সাজানো গোছানো সুন্দর ঝকঝকে স্পা ঘর, সেখানে পা রাখলেই ক্রেতাদের হাসি মুখে পরিষেবা দিতে সদা প্রস্তুত সেখানকার কর্মীরা। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও স্পার আড়ালে রমরমা চলে দেহ ব্যবসা। এখানে গোপনে বেশ বৃদ্ধি পায় দেহ ব্যবসার কারবার। কক্সবাজার পর্যটন নগরীর শহর হোটেল মোটেল জোনে কলাতলী মেইন রোডের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ব্ল্যাক রোজ স্প্রা ও সুগন্ধা কলাতলী মেইন রোডে আলফা হোটেল পঞ্চম তলায় চায়না রোজ স্প্রা। স্পার আড়ালে দিন দিন খদ্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের। কক্সবাজারের কলাতলীতে অবস্থিত স্পা সেন্টারগুলোর অবৈধ কর্মকাণ্ড। যেখানে প্রতিনিয়ত চলছে স্পা বা বডি ম্যাসাজের নামে দেহ ব্যবসা। সম্প্রতি কলাতলীতে এমন দুইটি স্পা সেন্টারের নাম উঠে আসে যারা অজানা ক্ষমতা বলে চালিয়ে যাচ্ছে, অবাধে চালিয়ে যাচ্ছে পতিতাবৃত্তি সহ অসামাজিক কার্যকলাপ। তবে গোপন সূত্রের ভিত্তিতে এই দুইটি স্পা সেন্টার সম্পর্কে জানা যায়, বডি ম্যাসাজের নাম করে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা করা হয়। খরচও দেয় না, এমনকি মেয়েদেরকে 1500 টাকা 2000 টাকা দিয়ে কাজ করতে বাধ্য করে, বলে কি এটা আমার গ্যাস হারাই যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অনেক স্পা আছে। তো স্পাই আসলে আমার কাছে স্পা আপনি কি হয় একটু বলেন তো ভাইয়া। ভাইয়া আমার এটা না আপনি যে কাজ মানুষে যে এরকম স্পা টাইপের নামে কার্ড বিতরণ করছে, তো অনেকে আমরা আসি বা এখানে হচ্ছে উপভোগ করতে, সমুদ্র উপভোগ করতে অফার করে, হয়তো বা এখানে অনেক অনৈতিক কাজ হতে পারে। তো আমরা এখানে ফ্রেন্ড সার্কেল মিলে আসি হচ্ছে উপভোগ করতে বা আমাদের ভ্যাকেশনে নাম, কিন্তু ওখানে সব দেহ ব্যবসা বললে চলে, লাইসেন্স করা দেহ ব্যবসা, যা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে যে দেহ ব্যবসার নাম দিচ্ছে স্পা সেন্টার। এখানে আপনারা যদি সরজমিনে যেয়ে দেখেন, এটা আপনি যতগুলো স্পা আছে সবগুলাতে এক একটা স্পার মধ্যে আলাদা রুম রাখা আছে এবং পর্যটক যখন যায় ওদেরকে আলাদা অফার করে এবং তারপরে ওদের যৌন শোষণ নিপীড়নমূলক কাজ করা হয়, যার মূল উদ্দেশ্য থাকে গ্রাহকদের সাথে যৌন সম্পর্কে সৃষ্টির মাধ্যমে টাকা উপার্জন করা। এমনকি স্পা সেন্টারগুলোতে থাকে মাদকের ব্যবস্থা, যেখানে বিভিন্ন পর্যায়ের পুরুষ গ্রাহকরা খুব সহজেই টাকার বিনিময়ে পেয়ে যান মাদকের নিরাপদ আখড়া, যা কিনা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। এ বিষয়ে মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমাদের সব বৈধতার কাগজপত্র আছে, আমরা প্রশাসনকে ম্যানেজ করি এবং নিয়মিত মাসোহারাও দেই। কিন্তু সরেজমিনে জাতীয় দৈনিক সরেজমিন বার্তার প্রতিবেদক তথ্য সংগ্রহের জন্য ওই দুটি স্পা সেন্টারে গেলে ব্ল্যাক রোজ স্প্রা এবং চায়না রোজ স্প্রা নামক সেন্টারের মালিক মোহাম্মদ সাজু কোনো প্রকার তথ্য দিতে অস্বীকার করেন প্রতিবেদককে এবং প্রতিবেদককে প্রাণনাশেরও হুমকি দেন। স্পা সেন্টার থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সংবাদটির প্রতিবেদককে। এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন আপেল মাহমুদ প্রতিবেদককে বলেন, আমরা প্রতিনিয়ত এ ধরনের প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে যাচ্ছি এবং কয়েকটি প্রতিষ্ঠানের মামলাও দিয়েছি। তাছাড়া এ ধরনের অবৈধ ব্যবসা কাউকে চালাতে দেওয়া হবে না। ছোট ছোট বাচ্চাদের এগুলির বিরুদ্ধে আমাদের কড়া ইনস্ট্রাকশন আছে এবং আমরা অভিযান চালাচ্ছি। যেসব স্পাগুলোতে এরকম ছোট আন্ডার এজ থাকবে, রোহিঙ্গা থাকবে এবং তাদেরকে অবৈধ কাজ করানোর জন্য বাধ্য করা হবে, তাদেরকে মানে কঠিন থেকে কঠিন ভাবে তাদের